আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বাসখান্দি বোকারের খতম যাওয়ার লাগে রওনা দিছি। ইনশাল্লাহ আমরা কম বেশ বাসখান্দির দ্বারা কাছে আই গেছি। আর আমরা ব্লগটা ওখান থেকে স্টার্ট করছি আর কি। এ, বর্তমানে আমরা বাসখান্দির এখন দাঁড়াও এখান থেকে গাড়ির লাইন দেখতে পারটা খুব বেশি এবছর দেখা যায় খুব বেশি গাড়ি আইছে আর কি। আর গাড়ি যেটা আছে সব আউটলাইনে দিয়ে রাখা, তো দেখে খুব বেশি ভালো লাগে। আর আমরাও যাই আর সামনে দিয়ে আরো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের। বাসখান্দিতেও প্রত্যেক বছরও যাই, লেকিন এই বছর খুব একটা পুরা ব্লগ বানাইছে, পুরা ব্লগ বানাইয়া আপনারা দেখানোর চেষ্টা করি। যারা গেছেন আপনারা তো দেখিয়ে আইসই না, আর যারা গেছেন না তারা দেখার একটা সুযোগ করিয়া দিলাম আর পুরা ভিডিওটা দেখবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে দিবা। আমার চ্যানেলের নাম হইল ইসলামিক স্টুডিও কাচা। তারায় তারা এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারায় আখি দুটি এখানের মধ্যে দেখি আর এই বন্দর মধ্যে পার্কিং করার খুব একটা ভালো সুযোগ করিয়া দিছেন। বন্দর মাঝে না পার্কিং করার জায়গা আছে, প্লাস রাস্তার ধারে দিয়েও পার্কিং করা অনেক গাড়ি। কেন দেখতে পারে অনেক বেশি গাড়ি আইছে এই বছর অন্য বছরের তুলনায়। আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা এখানের মধ্যে সিকিউরিটির একটা ব্যবস্থা করছেন, যারা পার্কিং করানির লাগিয়া যেটা জামটা না লাগে। এখানের মধ্যে আমরা আসাম পুলিশ আছেন, তারপরে আমরা বাসখান্দির কর্মকর্তা যারা ভলান্টিয়ার দিয়েছেন তারাও এখানেও আছেন। ভলান্টিয়ার হলে ভালো মতো কাজটা খুব বেশি ভালো লাগে ওই জিনিসটা দেখার পর। পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি। এখান থেকে এখন বেশ একটা ভিড় শুরু হয়ে গেছে, মানুষ যাইরা যেহেতু আমরা জোহরের নামাজের পরে এখান থেকে নামাজ পড়িয়া বাড়ির থেকে বাইরেছি, তো মোটামুটি মানুষ রানিংও আমরা লাগান আমরা যে লাগিয়েছি তারাও বলা আরো যাইরা সকালে তো আরো গেছেন খুব বেশি মানুষ গেছেন। আমরা খাস করিয়া যেমন কি দোয়াটা লইবার লাগিয়ে গেছি, ও উদ্দেশ্যটা গেলাম। এখন আমরা বাইকটা পার্কিং করতাম, পার্কিং ও জায়গা তো পাই আর একদম, কেন খুব বেশি ভিড় না নিয়ে সাইডে দিয়া দোকান লাগাই দিছে, এর লাগিয়া পার্কিং পাওয়া যায় না। তবুও দেখি সামনে দিয়ে পার্কিং পাইনি, পার্কিং করে নিলে ভালো আসলো। আর একটু সামনে গিয়া দেখি পার্কিং করার জায়গা পাইনি। এখানে একটা গল্লি দেখিয়া গল্লির মধ্যে ঢুকিয়া দেখি যে পার্কিং করার জায়গা পাইনি। পার্কিং করার কোনো লাইন নাই দেখি আর নাই। জিও জিও না না রাখিতাম নিবা তোমরা করনি গান ওখানে তোমরা করনি রাখিতাম নি তোমরা করো রাখি দিই আরামসে তাহলে সেইফে দেখলো জানি পারো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো জায়গা পাইলাম পার্কিং করার লাগিয়া। এই দেখো আমার রুয়েল ভাই, এত ছোটো ছোটো বাচ্চা সকল আছেন, তারা আমার গেট খুলিয়া দিছেন। তোমার নাম কি দা বাবা? ফারেজ। আর তোমার নাম কি দা? এই নুহাজ। আচ্ছা মাশাল্লাহ, একটা সুন্দর নাম। ঠিক আছে, তো আপনার বাইক ওখানে থাক, আমরা যেতে সময় লইয়া যাইব। চলো এখন আমরা রওনা দিলাইছি ইয়ত যাওয়ার লাগিয়া, বাসখান্দিত মাদ্রাসাত যাওয়ার লাগে। এখন আমরা বাইক পার্কিং করিয়া মাদ্রাসাত রওনা দিলাইছি। এখান থেকে আমার কাদু রই পয়েন্ট করে আমরা বাইক রাখি দিছি একজনের ঘরোয়া ঢুকাইয়া। তো আপনার একটা ওটা এখানে খুব বেশি ভিড় বাজারের মধ্যে, মানুষে কেনাকাটা করটা আর চলাফেরা করটা, এখানের মধ্যে খুব বেশি ভিড়। আমরাও আটি আটি যাই আর বাইক রাখি না। এখানের মধ্যে আমরা ভলান্টিয়ার বাই হলে খুব বেশি মেহনত করতা,
তারা রাস্তাটা ক্লিয়ার রাখার চেষ্টা করতা, কিন্তু মানুষ তো বেশি নেন, এর লাগিয়া রাস্তাটা এমনকি ক্লিয়ার হইতে পারেন না। তবুও তারা প্রাণপাত চেষ্টা চালাই যাইরা যে রাস্তাটার মিডিল দিক খালি রইতো আর দো সাইডে দিয়ে মানুষ চলাচল করতো, কারণ আমরার লাগিয়া অন্যরা কষ্ট দিয়া লাভ নাই। আমরা রাস্তায় যেতাম, তারা অন্য যদি কেউ গাড়ি লইয়া এখানে, এটা মেইন রোড, এর লাগিয়া মানে তারা গাড়ি লইয়া যেতে পারে। আর ওই জিনিসটা সব থেকে বালা যে আমরা নিজের কাজ নিজে করি, আমরা সাইডে দিয়ে গেলে গা অন্য মানুষের কোনো কষ্ট হইলে না, হেতা রাস্তা পায়ে গেল, আমরা অন্য রাস্তা পায়ে গেলাম। আর সব থেকে বেশি ভালো লাগে যে সব মানুষেও কম বেশ পাঞ্জাবি তো কি লাগাইয়া চলাফেরা করতা। এখন আমরা মাদ্রাসার যে এন্ট্রি গেট আছে, এই এন্ট্রি গেটর দাঁড়াই গেছি। একটু সামনে গিয়া বাম দিকে আমরা এন্ট্রি গেট আছে, ওই দিক দিয়ে আমরা ঢুকি যাবো। ঢুকার পরেই ওখানের মধ্যে প্যান্ডেল আছে, আমরা প্যান্ডেল ওই দিকে যাবো। এখানে দেখি সব মানুষের দেখি আমরা ফলো করেন, তা বুঝলাম না। রোয়েল দা, তুমি কি দেখো? গেটের মধ্যে খুব বেশি ভিড়, কারণ মানুষ ঢুকিতরা আবার কিছু বাড়িতরা। তো আমরা ইনশাআল্লাহ ঢুকি গেছি এখন ভিতরে। এখানে দেখতে পারটা একটা পর্দার ব্যবস্থা করছেন ওইদিকে, আর প্যান্ডেলের ভিতরেও একটা পর্দা আছে, বেশ ভালো হয়েছে। এখানে দূরের থেকে খেয়ে বয়ান করটা তাহলে দেখা যায় না, এর লাগে এখানেও একটা পর্দার ব্যবস্থা করছেন, এলইডি বুঝবে। আচ্ছা, সঠিক কইতে পারি না, বাট খুব ভালো হয়েছে। বাইরে থেকেও দেখা যায় খেয়ে বয়ান করটা খেয়ে না। তো প্লাস প্যান্ডেলের পিছেও স্টেজ যেখানে আছে ওখানের মধ্যে একটা এলইডি লাগাইছেন, ফলে দূর থেকে দেখা যায় যে খেয়ে বয়ান করটা ফোকাসটা রাখা যায়। আর এখানের ভিউ দেখতে পারটা আপনারা খুব বেশি ভালো লাগে। দাঁড়ো আছেন আমার রুহেল ভাই, আর আমরা দুজনে এখন উবাইয়া কতবিল বয়ান শুনবো, তারপরে জিয়ারত করবো, এরপরে প্যান্ডেলে যাব। এখন স্টেজের মধ্যে বয়ান রাখবো আমরা মৌলানা বদরুদ্দিন আজমান সেটে। আমরা শান্তি মাদ্রাসা সম্পর্কে এবং দ্বীন ইসলাম সম্পর্কে ছাত্রী কালাবাদ জীবন সামনে রাখিয়া কিছু মূল্যবান বক্তব্য করার অনুরোধ রাখিয়া। আমরা কিছু একটা যেমন কি প্যান্ডেলের নাজারাটা দেখানোর চেষ্টা করছি, সারা দেখানো তো সম্ভব না, ফলে আমরা ভিডিও করছি না, নিজেও কিছু বয়ান শুনি।
এর লাগে আর ভিডিওটা কি আর কিছু মন দিয়া বয়ানও নিয়া তারপরে বাইরে এসি বাইরের ভিউটা দেখুন আপনারা, যে কত মুসলমান মানুষ, কত মজা লাগে। সবে তো কি পাঞ্জাবি লাগাইল, একটা খুব একটা বেশি ভাল লাগে ভিউটা দেখতে সময়। ভিতরের ভিউ দেখুন, সাইডও বাই ফুল, এখানের মধ্যে এলইডি লাগাইল, এলইডির মধ্যে বাইরে থেকে কিছু মানুষে দেখলা, আর প্যান্ডেলের ভিতরেও একটা আছে, ওইটার মধ্যে তুলতে কেউ দেখা যায়। একটু পরে দোয়া হয়ে যাব, তো আমরা দোয়াটা করিয়া আর নামাজ পড়িয়া রওনা দিই। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই বেশি সুন্দর নাজারা আর কি আপনারা দেখতে পাড্ডা এখানের মধ্যে। আলহামদুলিল্লাহ এখন দোয়া শেষ হয়ে গেছে, আর আমরা বাড়ির যাওয়ার লাগে রওনা দিলাইছি। আপনারা দেখতে পাড্ডা এখানে খুব বেশি ভিড় গেটের মধ্যে, তো আমরা আস্তে আস্তে 12 মিনিট চেষ্টা করি আর বাড়ির যাওয়ার লাগিয়া। আমি আর আমার রুয়েল ভাই একলগে একজনে আরেকজনের হাতও ধরি ধরি বার হইয়ার, যাতে একজন আর একজন থেকে দূরেই না যেতে পারি আর কি। একসঙ্গে রইলাম 10 জন। খুব বেশি ভিড় কেন গেটের মধ্যে, আপনারা দেখতে পাড্ডা। এখন আপনারা দেখতে পাড্ডা বাজারের মধ্যে খুব বেশি ভিড় হয়ে গেছে, কারণ সব মানুষও বাড়ির দিকা, আর মনে মনে চাইছিল যে কিছু ওখান থেকে লইয়া যাবার লাগে, এর লাগিয়া রাস্তার মধ্যে খুব একটা বেশি ভিড় হয়ে গেছে। এখন আমরা আপনার বাইক যেখানে রাখা যে গলির মধ্যে, যেখানে বাড়ির ভিতরে রাখা যাইব, যা বাইক লইয়া আপনার আছে। এখন আই গেছি আমরা বাইকের দ্বারা, বাইক লইয়া স্ট্যান্ড দিয়া বার হইয়া গড়েছো তুমি এই চলো রুয়েল দা, আপনি বই যাইন, আমরা রওনা দিলে। তুমি অসীম, তুমি মহান, গড়েছো তুমি এই পৃথিবী জাহান। এখন কম বেশ মানুষ যারা আর গাড়িতে একটু দূরে রাখা, তারা হাঁটি হাঁটি গাড়ির ওখানে যেই রাখা, যে গাড়ি দুটিয়া বাড়ি পালনকারী তুমি প্রভু। আমরাও আস্তে আস্তে এই বিরতি গিয়ে আবার হয়ে গেছি মোটামুটি। এখন আমরা তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি, আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, আখি দুটি মোর যায় হারিয়ে, হৃদয়ে ছড়ায় তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমে এখান থেকে যেমন কি গাড়ি লাইন ধরিয়ে উবাদ, যারা ওদিক দিয়ে যাওয়া আসলা এখানে এদিকে এখন যেতে পারছে না, এর লাগে আমরা যারা সিকিউরিটি আসলা তারা ওখানের মধ্যে গাড়িটা উবা করাই রাখছেন, যাতে ওদিক থেকে একটু ভিড় কমার পরে এদিক দিয়া গাড়ি পাস দিতে পারে। পাহাড়ের ঝর্ণা ধারায়, এই পৃথিবীর বিশালতায়, ওই পাহাড়ের ঝর্ণা ধারায়, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে, হৃদয়ে তোমার ছবি আঁকি। আপনারা দেখতে পান্ডা দো সাইডে খালি গাড়ি আর গাড়ি, তোমাকে দেখি, আমি রাস্তা তোমার আর কোনো একটা জায়গা খালি নাই, দো সাইডে পুরা গাড়ি রাখা। আর এই কলেজ পর্যন্ত ওখানে যে একটা সেকেন্ডারি কলেজ আছে না, ওখান থেকে গিয়া বাসখান্তি পর্যন্ত লাইন গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান, গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজনী, আমি
তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। বস এইখানের মধ্যে আমার ওয়েলদার বাড়িয়ে গেছে, তো আমি তার ওখানে নামাইয়া দিমু আর আমরা ভিডিওটা ওখানের মধ্যে এন্ড করে দিব। চলো ভাই আইগা, আসসালামু আলাইকুম।